সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম বাজারে। মাসিক কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল, কিছু শুকনো উপকরণ, তারপরে শাক সবজি সব কিছুই আজকে নিয়ে এসেছি। চাল এগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই আজকে বিকেলবেলা গিয়েছিলাম। সকালবেলা যেহেতু বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হয়, সেজন্য বিকেলবেলায় চলে গিয়েছিলাম বাজারে। এখানেই তো শুকনো বাজারগুলো সব ঢেলে নিচ্ছি। অল্প একটু তেল এনেছি, আমাদের সরিষা ভাঙানো হচ্ছে না, বৃষ্টির জন্য সরিষাগুলো রোদ দিতে পারছি না, সেজন্য সয়াবিন তেল কিনেই খাওয়া হচ্ছে। এখানে আদা রসুন আটা চিনি মুড়ি, তারপরে এখানে ধনিয়া গুঁড়া ডাল আর কি শুকনো উপকরণ অনেক কিছু এনেছি, লবণ, তারপরে এনেছি চানাচুর। বাচ্চারা আবার চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খেতে অনেক পছন্দ করে। এখানে মরিচের গুঁড়া, তারপরে গরম মশলা সব কিছু এখন গুছিয়ে রেখে দেব। এই শুকনো উপকরণগুলো এনেছি আজকে। এরপর আমরা এখানে কিছু কাঁচা সবজি এনেছি, এখানে কাঁচা মরিচ, তারপরে ধুন্দুল এনেছি। এখানে প্রায় 1 কেজির মতো ধুন্দুল হবে। আর ধুন্দুলের তরকারিটা আমরা অনেক বেশি পছন্দ করি, একটু মিষ্টি প্রজাতির এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে 5 কেজির মতো পেঁপে এনেছি। পেঁপেটা একটু বেশি আনা হয় আমাদের বাড়িতে, কারণ সকালে রুটি নাস্তার সাথে পেঁপে ভাজিটা বেশ ভালোই লাগে। আলু দিয়ে পেঁপে ভাজি করলে খেতে ভালো লাগে, শুধু আলু ভাজি খেতে ভালো লাগে না। এই পেঁপেগুলো এখন সুন্দর করে ঢেলে রাখবো, পলিথিনে রাখলে আবার পেঁপেগুলো নষ্ট হয়ে যেতে পারে। এইভাবেই রেখে দেবো ফ্রিজে, কিন্তু এগুলো রাখা যাবে না, এত কিছু ফ্রিজে জায়গায় হবে না। আর এখানে আলু এনেছি 10 কেজি, আলুগুলো এখন ঢেলে রাখছি। আমাদের প্রচুর আলু লাগে, মাসে প্রায় 25 থেকে 30 কেজি আলু লাগে আমাদের। 10 কেজি আলু আনলে 10 দিনেই শেষ হয়ে যাবে। আর আলুটা কিছুদিন পর পরই আনি, কারণ অনেকগুলো আলু একসাথে এনে রাখলে আলুগুলো একটু নরম হয়ে যায়, আবার ইঁদুরেও কিন্তু অনেক আলু নষ্ট করে ফেলে, সেজন্য অল্প অল্প করে আনি। এবার 10 কেজি এনেছি। এই আলুগুলো এখন ঢেলে রেখে দেব। সব কিছু রাতের বেলায় গুছিয়ে রাখছি। তারপর রাতের বেলা আদা রসুনগুলো সব রাতে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। রাতের বেলা কাজ করলে কিন্তু কাজ অনেক বেশি এগিয়ে যায়, সকালবেলা ঝামেলাটা একটু কম হয়। এখানে আলুগুলো সব ঢেলে রাখছি। আমি আর আমার যা দুজনে মিলে এই কাজগুলো করে নিচ্ছি। আর এখানে চানাচুর দেখে বাচ্চারা চানাচুর খাচ্ছে। পরদিন সকালবেলা আমি স্কুল থেকে এসে দেখি আমার শাশুড়ি মা বাসা থেকে কিছু মাছ কিনেছে। মাছ আলা আবার মাঝে মধ্যে আমাদের বাড়িতে মাছ দিয়ে যায়। এখানে 2টা রুই মাছ আর কিছু পাবদা মাছ কিনেছে। এসে দেখি আমার যা আর আমার শাশুড়ি দুজনে কেটে নিচ্ছে। আমি এখন আমার জায়ের ছোট ছেলেটাকে নিয়ে উপরে চলে যাব। ও আবার কাজ করতে অনেক বেশি বিরক্ত করে, সেজন্য ওকে নিয়ে আমার ছেলেটাকে নিয়ে উপরে চলে যাচ্ছে। ওকে একটু খাওয়ার দাওয়ার খাইয়ে দিলাম, তারপর কাপড় চোপড় চেঞ্জ করে দিলাম, গোসল করিয়ে দিয়ে আবার নিচে চলে এসেছি রান্না করব। এখানে আমার মেজো যা সবজিগুলো কেটে দিচ্ছে, আর আমরা যা মিলেই কাজ করি, একজন কাটাকাটি আর ঘরের কাজ করি, আরেকজন রান্না করি। এইভাবেই আমাদের প্রতিদিনের কাজ করা হয়। আমি এখানে কিছু ভেন্ডি পাড়ার জন্য চলে এসেছি। বাড়ির সামনে কিছু গাছ লাগিয়েছিলাম, বেশ কয়েকটা করে ভেন্ডি হয় কয়েকদিন 2 দিন পর পরই। আজকে কিছু ভেন্ডি এখান থেকে ছিঁড়ে তারপরে ভাজি করব। আমাদের বাড়িতে এমন অল্প কিছু ভেন্ডি থাকলে আমরা এগুলো দিয়ে আলু দিয়ে ভাজি করি, খেতে অনেক ভালো লাগে আমাদের কাছে। এখানে গাছে বেশ কয়েকটা ভেন্ডি হয়েছে, আবার ফ্রিজেও কিছু পেরে রেখেছিলাম। সবগুলো এখন একসাথে ভাজি করে নেব। আর কিভাবে ভাজিগুলো করি সব কিছুই আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এখানে আমার দেবরের ছেলেকে নিয়ে আমি চলে এসেছি ওপরে, সবজিগুলো করে নিচ্ছি। আর এখানে আমাদের কিছু কচু গাছ লাগানো হয়েছিল, কচু গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমাদের বাড়ির সামনে বিভিন্ন ধরনের ফুলের গাছও আছে, তারপর অনেকগুলো পেঁপে গাছও লাগানো হয়েছে। এই তো এই ঢেঁড়সগুলো আমি আস্তে আস্তে সব পেরে নিচ্ছি। আর আমাদের ফুলের গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটে, দেখতে বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই গাছটাতে অনেকগুলো ফুল এসেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল গাছটা। প্রতিদিন এই গাছটার মধ্যে অনেক বেশি ফুল হয়। তারপর গোলাপ ফুল, বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে। সব ফুলের নামও আমার জানা নেই। এখানে জবা ফুল গাছ আছে 2টা, একটা সাদা জবা একটা লাল জবা। এই ফুলগুলো জবা ফুলগুলো দেখতে খুবই সুন্দর। আরও বিভিন্ন বাহারি ধরনের ফুল গাছ ফল গাছ লাগানো হয়েছে। এই তো এখানে আরেকটা ফুল গাছ অনেক সুন্দর ফুল ফুটেছে। এই ফুল গাছের নামও আমি ভালো করে জানি না। সবগুলো ফুল গাছ আপনাদের ভাইয়া এনে লাগিয়েছে। তার আবার গাছের অনেক বেশি শখ, শিউলি ফুল গাছ, তারপরে রজনীগন্ধা, অনেক ধরনের ফুল এখানে আছে। আর এখানে আমার শাশুড়ি মা কিন্তু মাছগুলো সব কেটে পরিষ্কার করে নিয়েছে।
এখন এখানে কিছু রান্না করব আর সবগুলি ফ্রিজে তুলে রাখবো। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এখানে আমি চাল আর ডাল পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। প্রতিদিন তো এগুলো আপনাদের সাথে শেয়ার করি না, মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি। রান্না করার আগেই কিন্তু অনেকগুলো কাজ থাকে, সব কিছু রেডি করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। চাল ডাল ধোয়া, তারপর সব কিছু কিন্তু রান্না করে আনতে হয়, হলুদ মরিচ আদা রসুন, তারপর বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল সব কিছুই আনতো। এখানে আমাদের গাছে কিছু করলা হয়েছে, এই গাছগুলো কিন্তু আমরা লাগাইনি, এমনিতেই হয়েছিল। সেখানে যে দেখি বেশ কয়েকটা করলা ধরে আছে, সবগুলো করলায় আমি পেরে নিয়ে আসলাম। আজকে বা কালকে ভাজি করে নেবো, আজকে তো ভেন্ডি ভাজি করব, কালকে আবার এই করলাগুলো ভাজি করা হবে। এই তো এখানে আজকে ধুন্দুল আর আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। এখানে ভেন্ডি কাটা হয়েছে, সাথে আলু আর পেঁয়াজ কাটা হয়েছে। ডাল রান্না করব, সেজন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু কাটা হয়ে গিয়েছে। প্রথমে আমি মাছ ভাজা বসিয়ে দিলাম, এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আরেক পাশে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে সব পেটির মাছগুলো নিয়েছি। পেটির মাছ দিয়ে কিন্তু নরম সবজি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, বেগুন বা ধুন্দুল দিয়ে। আজকে ধুন্দুল দিয়ে এই পেটির মাছগুলো রান্না করব। আর আমার কাছে গাদার মাছের থেকে কিন্তু পেটির মাছ খেতে বেশি ভালো লাগে, যেহেতু পাতলা পাতলা ভাজলে একটু মচমচে হয়, আর ঝোলে দিলেও কিন্তু সেই মাছগুলো খেতে অনেক ভালো লাগে। এখানে মাছ রান্নার জন্য মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর এখানে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ধুন্দুল আর আলু কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, ধুন্দুল কিন্তু অনেক বেশি পানি উঠে যায়। কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি ঝোলের পানি দিয়ে দেব। ধুন্দুল কষানোর পানি শুকাতে গেলে কিন্তু সারাদিন ধুন্দুলই শুকাতে হবে, অনেক দেরি হয়ে যাবে আর একেবারেই গলে যাবে, তাই অল্প একটু কষিয়ে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিতে হবে। নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে এখন ধুন্দুলগুলো কষিয়ে নেব। ভাতও বসিয়ে দিয়েছি আর তরকারিও বসিয়ে দিয়েছি। তরকারি কিন্তু ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ ঝোলটা বলক তুলে তারপর নামিয়ে নেব। ধুন্দুলের থেকে বেশ অনেকটা পানি উঠে এসেছিল আর অল্প একটু ঝোলের পানি দিয়েছি, এতেই হয়ে গিয়েছে। ধুন্দুলের তরকারি নামিয়ে নিয়েছি, এখন ঢেঁড়সটা ভাজি করে নিচ্ছি। ঢেঁড়স বা ভেন্ডি যে যেটাই বলেন, সবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আর সুন্দর করে ভাজিটা ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। আমি ভাজিতে তেমন কোনো মশলাই ব্যবহার করি না, শুধু লবণ দিই। লবণ আর কাঁচামরিচ আস্ত দিয়েই যদি দিতে হয়, আর না দিলে নাই। যার খেতে মন চায় আস্ত কাঁচামরিচ কাঁচায় খেয়ে নিতে পারে ভাজির সাথে, এইভাবেই খাই আমরা। ভাজির মধ্যে আমরা কাঁচামরিচ একটু কমই ব্যবহার করি। এখানে তো সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়ে এলাম। ভাজিটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এইভাবে আলু দিয়ে ঢেঁড়স বা ভেন্ডি ভাজি করলে খেতে বেশ ভালো লাগে। অল্প ঢেঁড়স যখন হয় তখন এইভাবে ভাজি করি, আর যখন বেশি হয় তখন খালি খালি ভাজি করি। আর পাশে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালও হয়ে গিয়েছে। সব রান্না বান্নাই শেষ। এরপরে আবার আপনাদের ভাই ফুচকালা নিয়ে এসেছে বাড়িতে, সে তার কাছ থেকে এখানে অনেকগুলো ফুচকা তারপরে ভেলপুরি কিনেছি। রান্না শেষ করে এখানে আবার চলে এসেছি ভেলপুরি আর ফুচকা খাওয়ার জন্য। আমার কাছে কিন্তু এগুলো অনেক ভালো লাগে খেতে। মাঝে মধ্যে আগে অনেক বেশি খেতাম, এখন মাঝে মাঝে খাই, কারণ এগুলো খেলে গ্যাসের প্রবলেম হয়ে থাকে। এখানে ছোট ছোট কিছু ফুচকা কেনা হয়েছে আর ভেলপুরি কেনা হয়েছে। এখন মজা করে খাবারটা খেয়ে তারপরে রান্না করা খাবারগুলো উপরে নিয়ে চলে এসেছি। এই তো এখানে ডাল, তারপরে হলো মাছের ঝোল, ঢেঁড়স ভাজি আর সাথে গরম গরম ভাত। এই আজকে দুপুরের আয়োজন আমাদের। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।